মজাদার স্বাদের খাবার খেতে চান কিন্তু আবার ভয় পাচ্ছেন মোটা হয়ে যাবেন, ডায়েট করতে চাচ্ছেন কিন্তু রেসিপি জানেন না, তাহলে বলবো যে ঠিক জায়গায় এসেছেন। ভিডিওটি পুরোটাই দেখবেন, না টেনে দেখলে বুঝতে পারবেন। এবং এটা খুবই মজাদার, কিন্তু ডায়েট করছেন যারা তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে তেল গরম করে নিয়ে তাতে খুব কম পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভেজে নিতে হবে খুব ভালো মতন। কারণ পেঁয়াজটার পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি এভাবে খাবার রান্না করে খাই, তো আমারটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর কাঁচামরিচ, শুকনো মরিচটা একটু অ্যাভয়েড করতে চেষ্টা করবেন, কারণ খুব গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে দাঁড়ায়। তো আপনারা যতটুকু সম্ভব কাঁচামরিচ দিয়ে তরকারি খাবেন, এটা খুবই হেলদি একটা খাবার হয়ে যাবে। তখন প্রথমে হচ্ছে আমাদের এই যে পেঁয়াজ মরিচটাকে খুব ভালো মতন ভাজা যখন হয়ে যাবে, তখন তাতে অ্যাড করব বিভিন্ন ধরনের মশলা। যেমন খুবই লাইট একটা মশলাতে কিন্তু আজকের এই রান্না। আদা রসুন বাটা দিয়ে দিলাম, এরপরে কি গরম মশলা তেজপাতা আপনারা আগেও দিতে পারেন, পরে দিলেও কোনো প্রবলেম নেই। হলুদ মরিচ এবং লবণটা দিয়ে খুব ভালো মতন কিন্তু তাকে কষিয়ে নিতে হবে। খুবই ভালো মতন কষানো হয়ে গেলে সামান্য একটু পানি অ্যাড করে দিব এবং ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে দিব। এখন যখন কষা হয়ে গেছে তখন কিন্তু খুব ভালো মতন দেখলেই বুঝতে পারবেন যে একদম ওপরে তেল ভেসে উঠেছে, মানে আমার মশলা কষানো কিন্তু একদম ডান। আর অনেক সুন্দর লাগছে দেখেই। আর এটা খুবই হেলদি খাবার, তো আপনারা ট্রাই করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি হাড্ডি সহ মানে মুরগির মাংস। অনেকে হাড় স্কিপ করতে পারেন, শুধু মাংস দিয়ে খেতে পারেন, কিন্তু আমার কাছে এটা খুব ভালো মনে হয়। এরপরে দিয়ে দিলাম কাঁচা পেঁপে। আমি এখানে কোনো আলু ব্যবহার করব না, আমি এখানে আলুকে অ্যাভয়েড করে দিয়েছি একদম। যেহেতু ডায়েট যারা ফলো করবেন তাদের জন্য রেসিপিটা, তো আলু এখানে না দেওয়ারই চেষ্টা করবেন। তো প্রথমে খুব ভালো মতো কষে নিতে হবে। আমরা সকলেই জানি কাঁচা পেঁপে সেদ্ধ হতে একটু বেশ সময় লাগে, তাই প্রথমে একটু মানে মুরগির সাথেই আমি কিন্তু কাঁচা পেঁপেটাকে দিয়ে দিয়েছি এবং পানি দিয়েছিলাম, একটু পানি দিয়ে কিন্তু কষানোর জন্য দিয়েছি। বেশ কিছুক্ষণ সময় পর যখন আমার কষানোর প্রায় হয়ে গেছে, এখন না একটু একটু পানি আছে, বেশ খানিকক্ষণ সময় লাগবে কিন্তু, কারণ পেঁপে সিদ্ধ হতে বেশ সময় লাগে। তো তারপরে আমার কি খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে দেখুন। এখানে কিন্তু তেল ছেড়ে ছেড়ে উঠলেই বোঝা যাবে যে আমার কষানোটা কি কমপ্লিট কিনা। যেহেতু আমার খুব লাইট মশলাতে আজকে রান্না করা, তো দেখতে হয় অনেক বেশি যে একদম চকচকে হবে তা কিন্তু হবে না। কিন্তু এটা খেলে ডায়েট কন্ট্রোল করছেন যাদের, ওজন তো অবশ্য বৃদ্ধি পাবেন না, কিন্তু এটা শরীরের জন্য অনেক ভালো। এটা আমি খাই আমার রেগুলার রুটিনের মধ্যে, এটা একটা খুবই আমি একটা রেসিপি যা খেয়ে অবশ্যই আমিও ওয়েট আমার গেন হয়েছে, কমে গিয়েছে। তো এরপরে আমার দেখুন খুব ভালো মতন কষা হয়ে গেছে, এখানে কিন্তু তেলটা ওপরে ছেড়ে দিয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আমি একটু খুব ভালো মতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া না করলে যদি একটু নিচে ধরে যায় মানে পুড়ে যায়, তাহলে কিন্তু স্মেলটাতে খাওয়া যায় না। তো এখানে একটু কেয়ারফুলি থাকবেন, যেহেতু কষানোর শেষ প্রান্ততে পানি একটু কমে যায় এখানে, তো পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। তো এখানে খুব ভালো মতন একটু নাড়াচাড়া করে নেবেন এবং যখন কষানোটা একদম অলমোস্ট ডান হয়ে যাবে, তখন কী করতে হবে, এখানে পানি দিয়ে দিব। পানি একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ আজকে এটার একটু ঝোল খাবো। স্যুপের মতো করে এই ঝোলটা খেলে কিন্তু খুবই পুষ্টিকর। আপনারা সাথে ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও খাওয়াতে পারেন। এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার, মানে খুবই পুষ্টিকর। এখানে গ্যাস্ট্রিকের প্রবলেম হবে না, ডায়েট কন্ট্রোল করছেন তাদের জন্য খাওয়া হবে, মানে সকল মানুষের জন্য এই খাবারটা কিন্তু একদম বেস্ট। আর যারা এই যে ওয়েদারগুলোতে অনেক বেশি গরম, এখানে কিন্তু লাউ তরকারি এবং পেঁপে তরকারি খুব ঠান্ডা হয়, সো আপনারা খেতে পারেন। এবং আমি এই যে দেখুন মাংসটাকে ছিঁড়ে দেখাচ্ছি, কত নরম হয়েছে এবং খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর ছিল। তো যাদের আপনারা এই রেসিপিটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটিতে প্রেস করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।